বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি পাকা পচা দয়া কলা গাছের কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করা বেশ কার্যকর হতে পারে। কলা বিশেষ করে পাকা অবস্থায় জৈব সার তৈরিতে অনেক উপকারী উপাদান দেয়। পাকা কলা সার হিসেবে ব্যবহারের উপকারিতা যেমন পটাশিয়ামের উৎস এটি। কলা পটাশিয়াম সমৃদ্ধ, যা উদ্ভিদের ফুল ফোটা ও ফল ধরার জন্য খুবই প্রয়োজনীয়। ফসফরাস ও ক্যালসিয়ামের উৎস, যা গাছের শিকড় ও কাণ্ড মজবুত করে। জৈব পদার্থ যেমন মাটি নরম ও উর্বর করে, এবং ব্যাকটেরিয়া বান্ধব, যা কম্পোস্টে থাকা ভালো ব্যাকটেরিয়াদের জন্য উপকারী খাবার হিসেবে কাজ করে। এটি যেভাবে ব্যবহার করতে হবে সেটি হলো, কলাটিকে টুকরো টুকরো করে কাটলে সবথেকে ভালো হয়। এছাড়াও অন্য জৈব বর্জ্য যেমন সবজির খোসা, শুকনো পাতা, কাগজ ইত্যাদি সহ একসাথে রেখে দিন। কয়েক সপ্তাহ রেখে দেওয়ার পর যতক্ষণ এগুলো পচে সারে পরিণত হয়, তারপর এটি মাটিতে মিশিয়ে দিন গাছের গোড়ায়। এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। পচে না গেলে সরাসরি মাটিতে দিলে মাছি ও পোকা ধরে যেতে পারে। অতিরিক্ত পরিমাণে দিলে দুর্গন্ধ হতে পারে, তাই পরিমাণ মতো বুঝে ব্যবহার করুন। এই পাকা দয়াকলাটি ফেলে না দিয়ে সহজেই গাছের জন্য প্রাকৃতিক সারে রূপান্তরিত করা যায়। এটি আপনার গাছের স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। তা এই যে কাঠবাদামের একটি গাছ, এই গাছের নিচে যেটি দেওয়া হলো, এটির উপকারিতা আমরা অবশ্যই পাব। তা প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখতে হবে এবং প্রকৃতির যত্ন করতে হবে, প্রকৃতির সাথে বাঁচতে হবে। ব্যাক টু দ্য নেচার। মানুষ এক আশ্চর্য প্রাকৃতিক জীব। মানুষকে প্রকৃতির সাথেই বেশি মানানসই মানুষ। তা এখান থেকে যদি কিছু উপলব্ধি করেন, তাহলে উৎসাহ দেওয়ার জন্যে এই শেয়ার বা কমেন্টস করে উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ।